আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিয়ে বন্ধ রাখার জন্য যে কালো জাদু করা হয় এই বিষয়ে। তো বিয়ে বন্ধর জাদু কিভাবে করা হয়? হিংসুক কুচক্রী মানুষ নিকৃষ্ট জাদুকরের কাছে গিয়ে বলে, অমুকের মেয়ের যেন বিয়ে না হয়, এমন একটা জাদু করে দেন। তো জাদুকর ওই লোককে বলে ওই মেয়ের নাম এবং মেয়ের নাম আনতে এবং মেয়ের ব্যবহৃত কিছু জিনিসপত্র যেমন জামা কাপড়, এরপরে চিরুনি, তার মাথার চুল ইত্যাদি সব জিনিস নিয়ে আসতে বলে এবং সেগুলির মধ্যে সে কুফরি মন্ত্র পাঠ করে সেগুলি সেই মেয়ের উপরে প্রয়োগ করে এবং কিছু জিন ওর উপরে চালান দেয়। সেই জিন মেয়ের পিছু লেগে থাকে তার শরীরে প্রবেশ করার জন্য। তো মেয়ের শরীরে জিনটা প্রবেশ করে চার অবস্থায়। এক নম্বর, মেয়ে যখন অত্যধিক ভয় পায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, তখন ওই জিনটা ওই মেয়ের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়। আবার যখন অতিরিক্ত রেগে যায় মেয়ে, তখন কিন্তু ওই জিনটা মেয়ের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়। আবার দেখা যায় যে সীমাহীন উদাসীনতায় উদ্গ্রীবতার মধ্যে থাকে, এমত অবস্থায় কিন্তু জিন ওই মেয়ের মধ্যে প্রবেশ করতে পারে। আবার অত্যাধিক কামনা প্রবণতা যখন থাকে, তখনও কিন্তু সেই মেয়ের মধ্যে জিন প্রবেশ করতে সক্ষম হয়। আর যখন এই জাদুর ফলে জিন মেয়ের মধ্যে প্রবেশ করে, তখন দুই অবস্থা হয়ে থাকে। এক নম্বর, মেয়ের শরীরে প্রবেশ করে তাকে এমন করে ফেলে যে প্রস্তাবদাতা যে ছেলে হোক না কেন, প্রস্তাব দিলেই সমস্ত বিয়ের প্রস্তাব সে প্রত্যাখ্যান করে। আবার দেখা যায় মেয়ের শরীরে জিন ঢুকতেই পারে না, বাহির থেকে তাখইলের জাদুর মাধ্যমে ছেলের কাছে মেয়েকে খারাপ হিসেবে উপস্থাপন করে এবং সংশয় ফেলে দেয়। মেয়ের কাছেও ছেলেকে এমন সুরতে পেশ করে, ফলে দেখা যায় যে যে ছেলেই এই মেয়ের প্রস্তাব দিতে যায় সেই অপছন্দ করে, অথবা প্রথমত সম্মত হলেও পরবর্তীতে বিয়ে নাকচ করে দেয়। মূলত দেখা যায় অনেকে আসে বিবাহ করতে, কিন্তু দেখে যাওয়ার পরে আর সে ফিরে আসে না। আবার অনেকের ক্ষেত্রে এমনও হয় যে কোনো বিয়ের প্রস্তাবই আসে না। আবার দেখা যায় অনেক সময় প্রস্তাব আসলেও মেয়ে সেটাকে গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে। ছেলে যতই সুন্দর হোক না কেন, অথবা মেয়ে যতই সুন্দর হোক না কেন, ছেলেও পছন্দ করে না, ছেলেও মেয়েকে পছন্দ করে না। ওই বাড়িতে যে ছেলে আসে সে অস্বস্তির মধ্যে থাকে, অর্থাৎ ছেলেকে মেয়ের কাছে কুশ্রী হিসেবে উপস্থাপন করে সেই জাদুর মাধ্যমে সেই জিন। আবার মেয়েকেও ছেলের কাছে খুব কুশ্রী হিসেবে উপস্থাপন করে। তো জাদু যখন মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়, তখন দেখা যায় মেয়েকে প্রস্তাবদাতা ছেলে যখন মেয়ের বাড়িতে আসে, তখন মনে মনে অস্বস্তি অনুভব করে, সংকীর্ণতা বোধ মনে করে, জীবনকে তার মরীচিকার মতো মনে হয়। মনে হয় যেন সে এক কারাগারের মধ্যে রয়েছে, যেখানে দ্বিতীয়বার সে আসতে চায় না। আর এই জিন এই সময়ও মেয়ের জন্য প্রচণ্ড মাথা ব্যথার কারণ হিসেবে আবির্ভূত হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যখন এই কালো জাদু কোনো মেয়ের উপরে বা কোনো ছেলের উপরে করা হয়, তখন কি কি অবস্থা পরিলক্ষিত হয় সেগুলি হচ্ছে, যেই কারণগুলি প্রবলভাবে দেখা যায় সেগুলি হচ্ছে, ওই ছেলে অথবা মেয়ের মধ্যে প্রচণ্ড মাথা ব্যথা, যেই মাথা ব্যথাটা ওষুধ খাওয়ার পরেও কখনো সারে না। প্রায়শই মানসিক অশান্তিতে থাকে, বিশেষ করে বিকেল থেকে মাঝরাত পর্যন্ত। আবার একটুতে রেগে যায়, ঘুমের মধ্যে শান্তি পায় না, সে ঠিকমতো ঘুমোতেও পারে না। ঘুম থেকে ওঠার পরে অনেকক্ষণ কষ্ট হয়। প্রায় সবসময় পেট ব্যথা থাকে, ব্যাক পেইন থাকে, বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা হয়। বিয়ের কথাবার্তা শুনলে মেয়ে অসুস্থ হয়ে যায়, মেয়ের চেহারা পরিবর্তন হয়ে যায়, বিয়ের প্রস্তাবদাতাকে খারাপ মনে হয়, তার ব্যাপারে অনর্থক সন্দেহ সৃষ্টি হয়, মনের মধ্যে ওয়াসওয়াসা জাগে। বিশেষ কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বিয়ের ব্যাপারে একদমই আগ্রহ না থাকা। বিয়ে আটকে রাখার এই কালো জাদু করতে বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি জিনের সাহায্য নেওয়া হয়। এজন্য উল্লেখিত লক্ষণগুলোর পাশাপাশি তার মধ্যে জিন দ্বারা আক্রান্ত হওয়ার কিছু লক্ষণও মিলতে পারে। তো বিশেষ করে আশিক জিনের দ্বারা এই বিবাহ আটকানো হয়ে থাকে এবং আশিক জিন এই বিবাহ বন্ধন ঘটা থেকে বিরত রাখে। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই কালো জাদু
কাটা যায়, কিভাবে বন্ধ বিবাহ কাটা যায় এবং অতি দ্রুত বিবাহ আসে। পরবর্তীতে এই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।